নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ইস্ট বেঙ্গলেই থাকছেন মাহদি তালাল। তার ফিটনেস নিয়ে দোটানা টালবাহানার পর তাকে রেখে দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর পড়ে গেল। কোচ অস্কার বুজো তার 6 বিদেশির মধ্যে একমাত্র মাহদি তালালকেই রাখতে চেয়েছিলেন। সংশয় ছিল তার চোট নিয়ে। তালালের ACL 3 ইঞ্জুরি, সাথে অন্তত 7-8 মাস সময় লাগার কথা। তাই মোটামুটি সেপ্টেম্বরের মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। তালাল যতদিন খেলছিলেন ততদিন মাঝমাঠ থেকে অনেক বল তৈরি হচ্ছিল। তাই তার চোট সারা নিয়ে নিশ্চিত হওয়ার পরই তাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে দিয়ামান্তাকোস, কেসপো, হিজাজির আরও 1 বছরের চুক্তি আছে, কিন্তু তাদের কাউকে রাখা হবে নাকি তাদের ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দেওয়া হবে সেই সিদ্ধান্ত এখনো ঝুলেই আছে। সৌদি আরব থেকে ফিরেছেন থংবই সিংটো। এবার কয়েকদিনের মধ্যেই তিনি বসবেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে। এ মরশুমে আইএসএলে খেলা কোনো নতুন বিদেশিকেই নিচ্ছে না লাল হলুদ। 4টে পজিশনে বিদেশি বদলের পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। আর সৌদিতে গিয়ে শোনা যাচ্ছে থংবই নাকি বেশ কিছু ফুটবলারের খেলা দেখেছে, এমনকি নাকি কথাও বলেছেন সেই সব ফুটবলারদের এজেন্টের সঙ্গে। সেই নিয়েই ইমামি হাউসে বৈঠকে বসতে চলেছেন থংবই। শোনা যাচ্ছে কোচের সঙ্গেও নাকি এই নিয়ে এক প্রস্ত কথা বলেছেন তিনি। স্কাউটিংয়ে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি চয়নে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল। এখন দেখার সৌদি প্রো লিগের কোনো ফুটবলারকে আদৌ ইস্টবেঙ্গলে নিয়ে আসতে পারেন কিনা থংবই। পিবি বিষ্ণুকে ছাড়ার কোনো প্রশ্নই নেই, সে যে কোনো শর্তেই হোক না কেন। এমনকি বিক্রম প্রতাপকে নিয়েও নয়। বিক্রমকে আসতে হলে নন্দাকুমার শেখারার সঙ্গে সোয়াব ডিলের রাজি ইস্টবেঙ্গল, কিন্তু বিষ্ণুকে দিয়ে নয়। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বিষ্ণুর সঙ্গে নাকি সোয়াব ডিল হতে পারে মুম্বাই সিটিএফসির বিক্রম প্রতাপ সিংয়ের, কিন্তু আপাতত সেই জল্পনা উড়িয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। ফলে লাল হলুদ সমর্থকরা বিষ্ণুর থাকা ও খেলা নিয়ে আশ্বস্ত হতেই পারে। এদিকে মুম্বাইয়ের প্রস্তাবে রাজি না হয়ে কি সঠিক সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল, কি বলছেন প্রাক্তনরা, শুনে নেওয়া যাক। বিক্রম ওয়ার্কলোড, স্পিড খুব ভালো। নট লাইক বিষ্ণু উইথ দ্য বল যে 1v1 বিট করতে পারে, আমার মনে হয় সেই কোয়ালিটি হয়তো বিক্রমে নেই। কিন্তু আবার বিক্রমে যে কোয়ালিটিটা আছে বিষ্ণুর নেই। দুটো রকমের প্লেয়ার। একজন হচ্ছে স্পিডে খেলতে ভালোবাসে, যে স্পার্কটা ভালো। তুমি তোমার ওপেন স্পেসে বলটা যদি ফেলতে পারো তার জন্য সে পজিটিভ। পায়ে বল পড়লে কতটা এফেক্টিভ, যেটা হচ্ছে বিষ্ণুর পায়ে বল পড়লে তুমি ওর কাছে জাদু দেখতে পারবে। কিন্তু আবার বিক্রমে যেটা হচ্ছে অফ দ্য বল ভালো খেলে, আর ওপেন স্পেসে বলটা ওকে ছাড়তে হবে, তাহলে ও এফেক্টিভ। টেকনিক্যালি বলছি, দুটো প্লেয়ার দু রকমের। দেখো, ভালো হবে না আসা অব্দি, না খেলা অব্দি তো তুমি বলতে পারবে না ভালো হবে কারো হবে, কতটা প্রেসার নিতে পারবে, কতটা তোমার করতে মানে এখানে চাপ সরিয়ে খেলতে পারবে, সেটাও একটা ডিপেন্ড করছে। কিন্তু আমার মনে হয় এখন যে প্লেয়াররা যেভাবে থাকে, যেভাবে তোমার ওরা প্রফেশনালি থাকে, তাদের উপরে প্রেশারটা অতটা থাকে না। আমার এটা মনে হয় এসে আশা করি মানিয়ে নিতে পারবে আর এফেক্টিভ হবে। কেন, যে ম্যাচে বিষ্ণু স্পার্ক করতে পারবে না সেই ম্যাচটা তোমার বিক্রম করতে পারবে, বিক্রম না করতে পারলে বিষ্ণু করতে পারবে। এই অল্টারনেট ব্যাপারটা ভালো, যে সাবস্টিটিউট বেঞ্চটা যে কোনো সময় যে কোনো ম্যাচ যে কোনো এসে ম্যাচটা উইন করাতে পারে, সেই জিনিসটা বিক্রম যদি অফ থেকে অনে আসে আর কি, যদি মাঠের বাইরে থেকে মানে সাবস্টিটিউটে আসে এফেক্টিভ প্রথম থেকে। আবার বিষ্ণু সেম থিং। তো দুজনই দু রকমের প্লেয়ার, কিন্তু এফেক্টিভ, দুটোই প্লেয়ার এফেক্টিভ প্লেয়ার। বিষ্ণু অনেক বেটার এখন, তার কারণ হচ্ছে বিষ্ণু অনেক ইয়ং। বিক্রম প্রতাপ সিং অনেকদিন খেলা হয়ে গেছে, ওর ঠিক আছে, নট ব্যাড প্লেয়ার, খারাপ প্লেয়ার না, হাইটটা ভালো আছে। বোম্বেতে আমি বেশ এর সাথে, কিন্তু ওর ফর্ম কিন্তু এখন আর অতটা ঊর্ধ্বমুখী না কিন্তু। আচ্ছা, কিন্তু তুমি এই তুল্যমূল্য বিচার করো, আমি সবসময় বিষ্ণুকে এগিয়ে রাখবো। ইয়াং ছেলে, ইস্টবেঙ্গলে অনেক বছর খেলেওছে, ইস্টবেঙ্গল সম্বন্ধে অনেক কিছু জানেও, ক্লাবটা কি আছে, ক্লাবটা কি ঐতিহ্য, এটা ও জেনে গেছে। সুতরাং দুজনের সঙ্গে তুলনা করলে আমি ওকে এগিয়ে রাখবো সবসময়, বিষ্ণুকে।
দল বদলে নতুন মরশুমের জন্য একেবারে ঢেলে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল। বিদেশি থেকে স্বদেশি সব ক্ষেত্রেই গুরুত্ব দিয়ে স্কাউটিং করছেন থংবই সিংটো। শোনা যাচ্ছে নতুন সেট অফ ফরেনার রিক্রুট হচ্ছে লাল হলুদে। আইএসএল খেলা ফুটবলার আনতে চাইছে না নাকি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ঠিক কী কী দেখে কোন কোন পজিশনের বিদেশি চয়ন করা উচিত লাল হলুদে, একেবারে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন মেহতাব হোসেন। বিলিভ করি এটা ইন্ডিয়ান ফুটবল, পাওয়ার ফুটবল, কিক অ্যান্ড রানের ফুটবল স্টিল নাও ইন্ডিয়ান ফুটবল, কিক অ্যান্ড রান ফুটবল, যেটা তুমি মোহনবাগান আজকে রেজাল্ট পেয়েছে ডিউ টু কিন্তু এই কারণের জন্য টিকি টাকা ফুটবল স্টিল আমরা খেলতে পারিনি না পারবো। আর টিকি টাকা ফুটবল খেলার জন্য টেকনিক্যালি, ঠিক আছে, টেকনিক্যালি অনেক স্ট্রং থাকতে হয়, তার ভিশন, ঠিক আছে, তার পাসিং কোয়ালিটি, যদি টিকি টাকা ফুটবল খেলতে হয়, তার মুভমেন্ট, তার বডি মুভমেন্ট, তার বডি চেক ইন চেক আউট করতে হয় অনেক, এভরি টাইম। একটা বলের জন্য 3টে অপশন রাখতে হয় টিকি টাকা ফুটবল খেলতে গেলে। প্রত্যেকটা বলের জন্য ডায়মন্ড শেপে তোমার অপশন দিতে হয়, তাহলে তুমি টিকি টাকা ফুটবল খেলতে পারবে। আজকে সব কোচ এসে ট্রাই করে নিয়েছে, পৃথিবীর যত ভালো ভালো কোচ এসছে তারা দিয়েছে। ন্যাশনাল টিমে বলো, বক্সার বলো, যখন ফার্স্ট উইম কুমার ম্যান এলো ভাবলো ডাচ ফুটবল ট্রাই করব, পারেননি, তাই জন্যই প্রথমের দিকে সাকসেস পাইনি। তারপর নেহরু কাপ চ্যাম্পিয়ন হয়েছি আমরা 2013-তে। তাই জন্যই বলছি তোমাকে এরম ফুটবলার নিতে হবে যে ওয়ার্ক রেটটা অ্যাজ ওয়েল ডাইরেক্ট ফুটবলটা কিভাবে যেতে পারে, উইং সাইড দিয়ে যাবে, যারা যত কুইক ট্রানজাকশন অ্যাটাক টু ডিফেন্স যে করতে পারবে ইন্ডিয়ান ফুটবলে, সেই কিন্তু সাকসেস হবে, যেটা মোহনবাগান প্লেয়াররা করে দেখিয়েছে। বলের যাবে আর কত তাড়াতাড়ি তুমি ডিফেন্ড করবে। একদম একদম একদম। তুমি যদি বলো ডিফেন্স লাইন, তুমি যদি বলো মিডফিল্ড, তুমি যদি বলো স্ট্রাইকিং লাইন দরকার আছে, তাহলে ডিফেন্সটা আগে তোমাকে সাজাতে হবে, ঠিক আছে। তোমার গোলকিপার লাস্ট ইয়ার খুব ভালো খেলেছে, খুব খারাপ খেলেনি। তোমার মিডফিল্ড একজনকে এরম রাখতে হবে যে স্ট্রংলি খেলতে পারে, যে প্রত্যেকটা অ্যাটাক ব্রেক করতে পারে, অ্যাটাকিং এ কিভাবে এফোর্ট হতে পারে, কিভাবে ক্রিয়েট করতে পারে, কিভাবে ড্রিবল করতে পারবে 1v1, সেরকম একটা প্লেয়ার আনতে হবে। অ্যাজ ওয়েল কে স্ট্রংলি বল হোল্ড করতে পারে আপ ফ্রন্টে, কে আমার মিডফিল্ডাররা কিভাবে পেছন থেকে আমাকে সাপোর্ট করতে পারে। শুধু তোমার বল ধরলাম, মিস করলাম, দাঁড়িয়ে গেলাম না, তোমাকে চ্যাম্পিয়ন হতে গেলে সব কোয়ালিটি তোমাকে নিতে হবে। একদম একদম। শুধু স্কিলফুল প্লেয়ার তুমি এনে ইজ ভেরি ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। এই তোমাকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, তোমাকে আপফ্রন্টে একটা ক্রিয়েট করা প্লেয়ার থাকতে হবে, আর বাকি সব যেভাবে তোমাকে সাপোর্ট করবে, স্ট্রংলি খেলবে, প্রত্যেকটা বল 50-50 বল, এরিয়াল বল, সেকেন্ড বল উইন করতে হবে। আমি আবার বলছি ইন্ডিয়ান ফুটবল ইজ ডিফারেন্ট বল গেম, যেটা আমি আবার বলছি মলিনা কিন্তু খুব ভালোভাবে জেনে গেছে, কেন যেহেতু প্রথম ইয়ার, আর আগের তখন ছিল 6টা ফরেনার, এখন হয়ে গেছে 4টে ফরেনার, তার মানে তোমাকে ইন্ডিয়ান প্লেয়ারদের অনেক বেশি এফোর্ট দিতে হবে। দু একদিনের মধ্যেই মোহনবাগান কোচ হোসে মলিনার সঙ্গে বৈঠকে বসছেন মোহনবাগান ম্যানেজমেন্ট। এই বৈঠকেই চূড়ান্ত হবে দলবদলের সবকিছু, ভাগ্য নির্ধারণ হবে রবসান রবিনহর। মোহনবাগান ম্যানেজমেন্ট সবুজ মেরুন কোচের কথা মতোই ফুটবলারদের সঙ্গে সাময়িক কথা বলে রেখেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে এই বৈঠকের পরই। শোনা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ডের পরিবর্তে বিদেশি হিসেবে মলিনা নিজেই নাকি কয়েকজনকে টার্গেট করেছেন। সেই নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তের পাশাপাশি টম অলডাইডের বিষয়টাও পরিষ্কার করবেন মোহনবাগান কোচ। আর এই বৈঠকের পরেই নাকি ফুটবলারদের সঙ্গে প্রি কন্ট্যাক্ট শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের রবসান রবিনো কি আদৌ আসছেন, সেটা চূড়ান্ত হবে বাগান কোচ হোসে মলিনার গ্রিন সিগন্যালের পরই। তবে ইস্টবেঙ্গল নাকি এর রবসানের জন্য ঝাঁপাচ্ছে না, কারণ মোহনবাগান নাকি এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে যে অঙ্কের প্রস্তাব দিয়েছে তাতেই পিছিয়ে এসেছে লাল হলুদ। কিন্তু মোহনবাগানের রবসানের ভূমিকা কি হবে? শোনা যাচ্ছে ACL 2 এর কথা মাথায় রেখেই সপ্তম বিদেশি হিসেবে তাকে ভাবছে সবুজ মেরুন। AFC-তে ভালো ফলের টার্গেট নিয়ে পরিকল্পনা করছে মোহনবাগান, তাই নাকি রবসানকে নিতে চলেছেন তারা। কিন্তু এখনই যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, সবটাই নির্ভর করছে বাগান কোচ হোসে মলিনার সিদ্ধান্তের উপর।
ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে মানালো মার্কোয়েজের ভবিষ্যৎ অনিশ্চিত, হয়তো দীর্ঘমেয়াদী হবে না, কারণ মানালো নিজেই বেশ হতাশ। সূত্র মারফত জানা যাচ্ছে জাতীয় দলে ফুটবলার পাওয়া নিয়ে মাঝে মাঝেই ব্যাঘাত ঘটায় তিনি নাকি সমস্যায় পড়ছেন। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলও নাকি তার পছন্দ নয়, তাই তার আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট নিয়ে নিজেই দোটানায়। তার পরবর্তী চ্যালেঞ্জ আগামী জুনে 2027 AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটি। এবছরে সুপার কাপে দলগুলোর অংশগ্রহণের ব্যাপারে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি বলে মনে করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, তাই তারা আবার ফেডারেশন কাপকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। ভুবনেশ্বরে হওয়া সুপার কাপে মাত্র 15টি দল নকআউট ফরম্যাটে খেলেছিল, যাদের মধ্যে আই লিগের মাত্র 2টি দল অংশ নিয়েছিল। তারপরই ফেডারেশনের কার্যনির্বাহী সমিতির পরিকল্পনা সুপার কাপ আর না করে ফেডারেশন কাপ দিয়ে মরশুম শুরু করতে। সেক্ষেত্রে ডুরান্ড কাপ হতে পারে মরশুমের শেষে। খালিদ জামিলকে ভারতের অনূর্ধ্ব 23 দলের কোচ হওয়ার প্রস্তাব দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী বছরের এশিয়ান গেমস ও AFC অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য তাকে কোচ করতে চায় ফেডারেশন, তবে একই সঙ্গে তিনি ক্লাবের কোচিংও করতে পারবেন। এবার IFF এর বর্ষসেরা কোচ হয়েছেন জামশেদপুর FC'র কোচ খালিদ জামিল। জামশেদপুরকে ISL সেমিফাইনাল ও সুপার কাপ ফাইনালে তুলেছেন খালিদ জামিল। গুয়াহাটিতে অনূর্ধ্ব 17 AIFF এলিট ইউথ লিগের খেলায় বেঙ্গল ফুটবল একাডেমি মোহনবাগানকে 2-0 গোলে পরাস্ত করে। বেঙ্গল ফুটবল একাডেমির হয়ে দেবধারা ও তানভীর দে গোল দুটি করেন। এর আগে ম্যাচগুলিতে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পসকে 5-1 গোলে ও কেরালা ব্লাস্টার্সকে 1-0 গোলে হারিয়েছিল BFA। এদিন জয়ের ফলে গ্রুপ শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো তারা। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বেঙ্গল ফুটবল একাডেমির সমস্ত ফুটবলার, কোচ, কর্মকর্তাদের এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আগামী বছরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকা নটিংহ্যাম ফরেস্ট সোমবার EPL-এ বড় ধাক্কা খেল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে। ড্রয়ের ফলে ফরেস্ট লিগ টেবিলে 6 নম্বরে নেমে গেল। 5-এ রয়েছে চেলসি। প্রথম 5টি দল আগামী বছরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। সেরিয়েতে সোমবার জেনোয়ার বিরুদ্ধে 2-1 গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের দৌড়ে রইল AC মিলান। লিগ টেবিলে 4-এ থাকা জুভেন্টাসের চেয়ে 6 পয়েন্ট পেছনে AC মিলান। এখনও 3 রাউন্ডের ম্যাচ বাকি। সেরিয়ে থেকে 4টি দল আগামী মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে বার্সেলোনা পাচ্ছে রবার্ট লেভানডস্কিকে। বার্সার কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে লেভানডস্কির ফেরা দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। দুরন্ত ফর্মে থাকা লেভানডস্কি এই মরশুমে এখনও পর্যন্ত 40টি গোল করেছেন। মঙ্গলবার এই ম্যাচে জিতলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে যাবে বার্সেলোনা। প্রথম পর্বের ম্যাচের ফলাফল ছিল 3-3। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালে আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে পিএসজির জন্য সুখবর। ওসমানু ডেম্বেলে সুস্থ হয়ে উঠেছেন। পেশির চোটে তিনি গত 4 দিন মাঠে নামতে পারেননি। প্রথম লেগে তারই গোলে পিএসজি জিতেছিল আর্সেনালের বিরুদ্ধে। ফ্রান্সের বর্তমান বিচার বিভাগীয় মন্ত্রী জেরাল্ড দারমানিন 2022-এ তিনি ছিলেন ইন্টেরিয়র মন্ত্রী। সে বছরই স্টাদ দ্য ফ্রান্সে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে স্টেডিয়ামে এবং তার বাইরে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ম্যাচ শুরু হতে 8 ঘন্টা দেরি হয়েছিল। ফাইনালে উঠেছিল লিভারপুল। তাদের প্রায় 40,000 সমর্থককে পুরো ঘটনার জন্য দায়ী করেছিলেন দারমানিন। 3 বছর পর সোমবার তিনি লিভারপুল সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর। ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। আজ সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলিকে পাশাপাশি রেখে আলোচনা হচ্ছে, তুলনা হচ্ছে। তবে কোহলি স্কুলের শিক্ষিকা ভিভা সাচদেব জানিয়েছেন, ছোটবেলা থেকেই কোহলি বলতেন, আমি আরেকজন সচিন তেন্ডুলকর হব। পাশাপাশি সাচদেব এটাও জানিয়েছেন, খেলাধুলার মতো পড়াশোনাতেও খুব দক্ষ ও সিরিয়াস ছিলেন কোহলি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে 3 নম্বরে ব্যাট করে এত সাফল্য পাওয়ার জন্য তিনি গ্যারি কার্স্টেন এবং মহেন্দ্র সিং ধোনির কাছে কৃতজ্ঞ, কারণ তাকে 3 নম্বরে ব্যাট করার জন্য উৎসাহিত করেছিলেন। পাশাপাশি নেতৃত্বের চাপ মানসিক শান্তি নষ্ট করেছিল।
তাই তিনি ভারতীয় দল ও আরসিবির নেতৃত্ব ছাড়েন, ওই সাক্ষাৎকারে জানিয়েছেন কোহলি। আইপিএলে দুরন্ত ছন্দে বিরাট কোহলি, এখনো পর্যন্ত 505 রান করে সর্বোচ্চ রান স্কোরার তিনি, আর তাই আবার তাকে নিয়ে মুখ খুললেন বন্ধু এবি ডিভিলিয়ার্স। কোহলির নতুন নামও দিয়েছেন এবি, বলেছেন কোহলি হলেন মিস্টার সেফটি। আরও বলেছেন কোহলি যতক্ষণ আছেন ততক্ষণ ভয় পাওয়ার কিছু নেই। শুধু তাই নয়, যারা কোহলি স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছেন তাদেরও তুমুল সমালোচনা করেছেন কোহলির বন্ধু দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি স্লেসের সঙ্গেই বলেন, আগের দিন তো প্রায় 200 স্ট্রাইক রেটে কোহলি ব্যাট করলো, এবার এটাকে হজম করো। আইপিএলে আনক্যাপ ক্রিকেটারদের স্যালারির নিয়ম পরিবর্তন করায় বেশ অখুশি সুনীল গাভাস্কার। তিনি ব্যাখ্যা দেন, ধোনিকে আনক্যাপ ক্রিকেটার হিসেবে যাতে রাখতে পারে সিএসকে, সেই কারণেই আনক্যাপ ক্রিকেটারদের স্যালারি বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে। সানির মতে এর ফলে ভবিষ্যতে ক্ষতি হবে ভারতীয় ক্রিকেটের। টি-20 ক্রিকেটে ভারতীয় হিসেবে দ্রুততম 100 রানের রেকর্ড করা উর্ভিল প্যাটেলকে দলে নিল সিএসকে। চোট পাওয়া বংশ বেদির জায়গায় নেওয়া হলো গুজরাটের এই ক্রিকেটারকে। সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে মাত্র 28 বলে 100 রান করে রেকর্ড করেছিলেন উর্ভিল। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তাদের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল সব বন্ধ করে দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে না পারার জন্যই এমন কঠিন পদক্ষেপ নিল ক্রীড়া মন্ত্রক। তার পরিবর্তে খেলোয়াড়দের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে পাতিয়ালা এনআইএসএ। জাতীয় শিবির ও ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করার জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছিল। 3 মাসের ডোপিং নির্বাসন থেকে মুক্ত হয়ে টেনিস কোর্টে ফিরছেন জ্যানিক সিনার। ইতালিয়ান ওপেনে খেলবেন তিনি। সোমবার সিনার তারই ট্রেনিং শুরু করলেন ইতালিকো স্পোর্টস কমপ্লেক্সে। প্রায় 5000 সমর্থককে দেখা গেল তার ট্রেনিং দেখার জন্য কোর্টে ভিড় করেছেন। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। মাত্র 17 বছর বয়সে লামিনে ইয়ামাল জিনিয়াস, দুর্দান্ত ফুটবলার, কিন্তু আমার কাছে দলই শেষ কথা। আমি ফুটবলারদের দক্ষতার শীর্ষে নিয়ে যেতে চাই এবং চাপের মধ্যে ফেলতে চাই না। আমাদের আজকের ম্যাচটা উপভোগ করতে হবে। আমি 3 বছর ধরে শুভমান গিলকে লক্ষ্য করছি। নেটে আমার কোনো সমস্যা হলে বা কারো বল খেলতে সমস্যা হলে ওর মতামত নিয়েছি। জানতে চেয়েছি ও কি ভাবছে, কিভাবে আমি আরও ভালো করতে পারি। ওর খেলা দেখে এবং ওর জন্য আমি উন্নতি করতে পেরেছি। মানসিকভাবে গিল একজন লড়াকু অধিনায়ক। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।